আমাদের যে ধরনের খারাপ নেশাগুলো রয়েছে মানে টোবাকো, তামাক, পান, গুটখা, জর্দা, খৈনি এই যে নেশাগুলো আমাদের রয়েছে যার জন্য প্রচুর পরিমাণে ক্যান্সার হয় প্রমাণিত। বিড়ি, সিগারেট এবং অ্যালকোহল, মদ এগুলো খেলে পরে ক্যান্সার হয়। এছাড়া যে ধরনের আর্টিফিশিয়াল জিনিসপত্র আমরা খাবারে ব্যবহার করি যেমন ধরুন ফুড প্রিজারভেটিভস আমরা যে প্যাকেটজাত খাবার খাই তাতে প্রিজারভেটিভস থাকে। আর্টিফিশিয়াল সুইটেনার, আর্টিফিশিয়াল মানে ফ্র্যাগন্যান্স মানে যে আর্টিফিশিয়াল গন্ধ, আর্টিফিশিয়াল টেস্ট বাড়ানোর জন্য, রং দেওয়ার জন্য সবই প্রক্রিয়াজাত খাবার যেগুলো আমরা খাচ্ছি বা ফাস্ট ফুড যেগুলো আমরা খাচ্ছি সবগুলোতেই কিন্তু ক্ষতিকারক কেমিক্যালস ব্যবহার হয় এবং সেগুলো শরীরে গিয়ে ক্যান্সার করতে পারে। কাজেই এছাড়াও খাদ্য উৎপাদনের ক্ষেত্রে আমরা যে ক্ষতিকারক এই কীটনাশকগুলো ব্যবহার করি বা ক্ষতিকারক ফার্টিলাইজার্স আর্টিফিশিয়াল ব্যবহার করি, সেগুলোও কিন্তু কীটনাশক যেটা মানে জানেন আপনারা পোকামাকড় মারার জন্য ব্যবহার করে আবার আমরা সেই কীটনাশকগুলো নিজেরাই খেয়ে নিই। তো খাবারের সাথে আমাদের শরীরেই চলে যায়। এগুলি সবই কিন্তু ক্যান্সারের কারণ। এছাড়াও বাতাসে যে পরিমাণ দূষণ রয়েছে, যেমন ধরুন এই কলকাতার এই যে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল কদিন আগে, তাতে রোজ প্রায় ৭টা ৮টা সিগারেট খাওয়ার সমান ক্ষতি শরীরে হচ্ছিল। মানে যারা সিগারেট খান না, তাদেরও দিনে ৮টা ১০টা সিগারেট খাওয়ার মতো শারীরিক ক্ষতি হচ্ছিল। কাজেই এই বায়ু দূষণ, জলদূষণ এই সব এক্সটার্নাল জিনিসগুলো কিন্তু ক্যান্সার হওয়ার কারণ। তো এইগুলো আমাদের যতটা পারা যায় মডিফাই করতে হবে। যেটা নিজেরা আমরা মডিফাই করতে পারি সেটা আমরা নিজেরা করার চেষ্টা করব। বদঅভ্যাসগুলো ত্যাগ করতে পারব। খাবার-দাবারের ক্ষেত্রে ট্র্যাডিশনাল খাবারে ফেরত চলে যাব। মানে বাড়িতে তৈরি হোমমেড খাবার যেমন করে আমাদের ঠাকুমা, দিদিমারা যেমন খাবার বানাতেন, তারা যে খাবার খেতেন, তারা তো এত বাইরের খাবার খেতেন না, ফাস্ট ফুড খেতেন না, প্যাকেট খুলে খাবার খেতেন না। তারা বাড়িতে আলু ভাজা হলে তারা বাড়িতে তৈরি করে খেতেন। তারা একটা হাই ফ্লেমে একটা মানে প্রসেসড আলু ভাজা বা চিপস সেটা তো তারা খেতেন না, যেগুলো আমরা এখন খাচ্ছি। এগুলো এভয়েড করতে হবে। দূষণ কিছুটা কম করতে হবে। খাদ্যাভ্যাস ট্র্যাডিশনাল রাখতে হবে। চেষ্টা করতে হবে যে এমন খাদ্য উৎপাদন করার যাতে আমরা আর্টিফিশিয়াল ফার্টিলাইজার, কীটনাশকের ব্যবহার না হয়। মানে অর্গানিক ফুড যেটাকে আমরা বলি, সেগুলি করার চেষ্টা করতে হবে এবং পার্সোনাল হাইজিন, পরিষ্কার-পরিচ্ছন্নতা মেইনটেইন করাটা তো রয়েইছে।